নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রত্ন কুমার মণ্ডল। দেখুন, অনেকদিন পর আমরা এসেছি, তবে দুর্দান্ত সুখবর নিয়ে। যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের, তাদের জন্য অত্যন্ত সুখবর। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু হিউজ সিট বাড়াতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পরিকল্পনা আমরা আপনাদের সামনে শেয়ার করছি। তাতেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ওয়েস্ট বেঙ্গলে আগামী বছরগুলোতে এমবিবিএস এর সিট হু হু করে বাড়বে। আমরা জানি যে প্রাইভেট কলেজগুলো একাডেমিক বিল্ডিং ফাটাফাট দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু হসপিটাল প্রপার না হওয়ার জন্য কিন্তু তারা পারমিশন পাচ্ছেন এনএমসির থেকে। এনএমসি খুব কড়াভাবে এখন হসপিটাল এবং তার ডাক্তারবাবুদের প্রপার চেক করা হচ্ছে। যদি পার্মানেন্ট ফ্যাকাল্টি থাকে, প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকে, হসপিটালে পেশেন্ট ফ্লো থাকে, তবেই কিন্তু এনএমসি পারমিশন দিচ্ছে। আমরা গতবার দেখলাম যে 8টি কলেজ অ্যাপ্লাই করা সত্ত্বেও অনলি 3টি কলেজ পেল, তা সত্ত্বেও 150 এইরকম সিটের পারমিশন পেল, যেটা কিন্তু অভূতপূর্ব, আগে আমরা দেখিনি। সেই জায়গা থেকে হসপিটাল রিলেটেড ব্যাপারটা এত কড়াকড়িভাবে দেখছে এনএমসি যে প্রাইভেট এন্টিটিগুলো যারা মেডিকেল কলেজ খুলতে চাইছে তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। গতবার 4টি কলেজ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেডি হওয়া সত্ত্বেও ঘাটতির জন্য পারমিশন পায়নি। তো সেই জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে পরিকল্পনাটা নিয়েছে সেটা আমরা শেয়ার করছি। সেটা শুনলে আপনাদেরও মনে হবে খুব দুর্দান্ত একটা ব্যাপার, এবং খুব সহজেই আমাদের মেডিকেল সিট ওয়েস্ট বেঙ্গলে আগামী দিনে বাড়তে থাকবে। সেটা আমরা বলছি। প্রথমত হলো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিসাইড করেছে কোনো কর্পোরেশন এরিয়াতে, মানে কলকাতার মতো জায়গাতে যদি কেউ প্রাইভেট মেডিকেল কলেজ সেট আপ করতে পারে, এখানে যে হসপিটালগুলি আছে যে যাতে মেডিকেল কলেজ নেই, সেই রকম 300 বেডের হসপিটাল তাদেরকে ভাড়ায় দেবে। পার বেড পার মান্থ 15,000 টাকা করে ভাড়া নেবে। অর্থাৎ 300 বেডের হসপিটালের জন্য 1 বছরের ভাড়া পড়বে 5,40,00,000 টাকা। এটা 3 বছরের জন্য চুক্তি হবে। 3 বছর পর কিন্তু সেই চুক্তিটা আবার রিনিউয়াল হয়ে যাবে 3 বছরের জন্য। তখন যেটি 15,000 পার বেড পার মান্থ ছিল, সেটি এক্স্যাক্টলি ডবল হয়ে 30,000 পার বেড পার মান্থ হয়ে যাবে। আর আরও 3 বছর পর, মানে 6 বছর যখন পেরিয়ে যাবে, সেটা 45,000 পার বেড পার মান্থ হয়ে যাবে। অর্থাৎ এইভাবে কিন্তু গ্র্যাজুয়ালি 3 বছর অন্তর অন্তর রিনিউয়ালের মাধ্যমে ফিজটা বাড়তে থাকবে। কিন্তু আমরা ধরেই নিচ্ছি যে অত সময় ওরা নেবে না। প্রাইভেট এন্টিটি যারা কিন্তু হসপিটালকে কাজে লাগিয়ে ব্যবসা করবে, তারা হয় নিজস্ব হসপিটাল খুলে নেবে, আর না হয় যদি তারা অ্যাফোর্ড করতে পারে অবশ্যই এরা পে করতে থাকবে গভর্নমেন্টকে। কিন্তু গভর্নমেন্টের প্রস্তাবটা বেশ লোভনীয়। একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু 5.4 কারোর একটা বছরে এক্সপেন্ড করা শুধু হসপিটালের জন্য রেন্ট হিসাবে খুব মেজর কিছু নয়। যে হারে এমবিবিএস এর ফিস বেড়েছে, সেটা কিন্তু বেশ লোভনীয় প্রস্তাব। প্রাইভেট এন্টিটিগুলো স্বাস্থ্য ভবনে অ্যাপ্লাই করেছিল, তারা এরকম ধরনের একটা স্কিম চাইছিল। সেটা কিন্তু স্বাস্থ্য ভবন মোটামুটি ডিসাইড করে নিয়েছে যে সেই স্কিমটা এবার লঞ্চ হতে চলেছে। হ্যাঁ, যেহেতু এই বছরের সেশনটা খুব চলে এসছে একদম ঘাড়ের কাছে, হয়তো এই বছরে এটা অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু আগামী বছরগুলো মানে 2026, 27, 28 থেকে কিন্তু গ্র্যাজুয়ালি এভরি ইয়ার সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাড়তে থাকবে। আর একটা আরও বড় সুখবর, সেটা হলো আমরা দেখে থাকি যে স্টেট কোটার সিট 33% বাধা থাকে প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে। ইভেন যে পিপিপি মডেলে আমরা যে কলেজগুলো হয়েছে জেএমএন বা জেআইএস, তাদের ক্ষেত্রেও দেখেছি 33% স্টেট কোটা ছিল। কিন্তু এই স্কিমে যারা মেডিকেল কলেজ করবে তাদের কিন্তু 50% স্টেট কোটা সিট ইনটেক নিতেই হবে। যদি 100টা সিটের পারমিশন পায় এনএমসি থেকে, তাহলে 50টা কিন্তু স্টেট কোটায় নিতে হবে, অর্থাৎ তুলনামূলক কম ফিজে। বাকি 50টা ম্যানেজমেন্ট কোটার ফিজে তারা নিতে পারে। তা সত্ত্বেও আমরা বলবো যে প্রাইভেট এন্টিটির পক্ষে এই সরকারের প্রস্তাবটা বেশ লাভজনক। আরও আপনাকে বিস্তারিত বলি। ধরুন, সেটা নর্মালি একদম প্রপার মেট্রোপলিটন সিটিতে তো কলেজ হয় না। এই হসপিটালগুলো তো সারা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে। যদি হসপিটালটা মিউনিসিপ্যালিটি এলাকায় হয়, তাহলে 12,000 পার বেড পার মান্থ ফিস ধার্য করা হয়েছে। আর যদি রুরাল এরিয়াতে হয়, পঞ্চায়েত এরিয়াতে, তাহলে 10,000 পার ইয়ার পার মান্থ ফিস ধরা হয়েছে। অর্থাৎ যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় হয়, তাহলে 1 বছরে একটা মেডিকেল কলেজের হসপিটালের জন্য সরকারকে রেন্ট বাবদ দিতে হবে 4.32 কারোর, মানে 4,32,00,000 পার ইয়ার। আর যদি গ্রামে হয়, রুরাল এরিয়ায়, তাহলে 3,60,00,000 টাকা। এটা যথেষ্ট লোভনীয় প্রস্তাব। যারা প্রাইভেট মেডিকেল কলেজ খুলতে চাইছে তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট লোভনীয় প্রস্তাব বলে আমি মনে করি। আর দ্বিতীয় কথা হলো যে এখন ইঞ্জিনিয়ারিংয়ের মার্কেট যেভাবে পড়েছে, সব ইঞ্জিনিয়ারিং গ্রুপগুলোই কিন্তু যারা কলেজ রান করে তারা সব মেডিকেল কলেজের দিকে ঝুঁকছে। অর্থাৎ
বলাই যায় যে মুহুর্মুহু প্রস্তাব আসতেই থাকবে স্বাস্থ্য ভবনে, এবং আমাদের যত 300 বেডের হসপিটাল আছে ওয়েস্ট বেঙ্গলে সবই কিন্তু পিপিপি মডেলে চলে যাবে। ফলে আমরা যে হেডিংটা দিয়েছি যে সিটের বন্যা বইবে এমবিবিএস এর, সেটা কিছু ভুল নয়। আপনারা আগামী কয়েক বছরে দেখতেই পাবেন যে কিভাবে সিট হু করে ওয়েস্ট বেঙ্গলে বাড়ছে। তো ওয়েস্ট বেঙ্গলে সিট বাড়ার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বললাম 50% স্টেট কোটা, ফলে অনেক কম ফিজে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে। আর ম্যানেজমেন্ট কোটার ফিজও খুব আকাশ ছোঁয়া হয়তো থাকার সম্ভাবনা কম, যেহেতু এত পরিমাণ সিট বাড়বে। তো সেই জায়গা থেকে আগামী দিনে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, যারা মেডিকেল পড়তে চাইছো, তাদের জন্য যথেষ্ট সুখবর এটা। আর এই বছরের জন্য কি সিট বাড়ছে বা কি সম্ভাবনা, এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসছি যে এই বছরের ডিটেল। ফলে হতাশ হওয়ার কিছু নেই। যারা এই স্কিমে এই বছর অ্যাসপিরেন্ট আছো, ভর্তি হবে, তারা এই স্কিমটা পাচ্ছ না, কিন্তু তা সত্ত্বেও এই ইয়ারেও কিন্তু সিটের সংখ্যা খুব একটা কম বাড়ছে না। সেটা কিভাবে, কোন কলেজে কত সিট বাড়ছে ইত্যাদি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার।